আমার প্রথম মেয়েটা যখন পেটে, আমার ওয়াইফ খুব বেশি কোরআন তেলাওয়াত করতো। তো আমি দেখলাম আমার এই মেয়েটা খুব ভদ্র, খুব নরম প্রকৃতির হয়েছে। আর আমার দ্বিতীয় মেয়েটা যখন পেটে, তখন আমার ওয়াইফের ডাক্তারের ইন্টার্নশিপ এরকম ক্লাস নেওয়ার কাজ ছিল। সারাদিন বেরোয়া লাগতো, আসা লাগতো, দৌড়াদৌড়ি। দেখছি আমার দ্বিতীয় মেয়েটা খুব অস্থির হয়েছে। তার মানে মা যখন বাচ্চাকে পেটে ধারণ করে, তখন মা যেই পরিবেশে তার সময় কাটায়, তার একটা প্রভাব বাচ্চার জীবনে আছে না? আপনি যদি কোরআন পড়েন, হাদিস পড়েন, বাচ্চা আল্লাহ আল্লাহ হবে। আর যদি জি বাংলা, স্টার জলসা, কিরণমালা দেখেন, তাহলে বাচ্চাগুলো হবে ডাকাত। এই বাচ্চাগুলাই টেন্ডারবাজ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজে সেঞ্চুরি করবে। চিল্লায় এখন ঠিক কিনা? এক সাহাবী বিশ্বনবীর প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, ও সাহাবী, কিয়ামত কবে হবে জানার জন্য এত পাগল, কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? সাহাবী বলে, আমি কিছুই প্রস্তুত করি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, শুধু আমি এতটুকু করেছি, আমি আমার আল্লাহ আর আল্লাহর রাসূলকে ভালোবাসি। বিশ্বনবী বললেন, ফাইন্নাকা মা আমান আহবাবতা, ও সাহাবী, তুমি যাদেরকে ভালোবাসো জান্নাতে তুমি তাদের সাথেই থাকবা।